رحمن يا رحمن ساعدني يا رحمن اشرح صدري قرآن املأ قلبي قرآن واسق حياتي قرآن. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. الحمد لله رب العالمين. الصلاة والسلام والتحية والإكرام على بشير النذير وسراج المنير مولانا مولى الثقلين جد الحسن والحسين بالقاسم مصطفى محمد. اللهم صل على محمد وآل محمد. اللهم ارزقني شفاعة الحسين يوم الورود وثبت لي قدما صدق عندك مع الحسين وأصحاب الحسين الذين بذلوا مهجهم دون الحسين. أما بعد، فقد قال الله تعالى في كلامه المجيد والفرقان الحميد وهو أصدق القائلين. بسم الله الرحمن الرحيم. يا أيها الذين آمنوا كتب عليكم الصيام كما كتب على الذين من قبلكم لعلكم تتقون. সমস্ত প্রশংসা মহান রব্বুল আলামিনের জন্য। আল্লাহ তাআলার অশেষ ধন্যবাদ। আল্লাহ তাআলা পবিত্র রমজান মাসে আমাদের সকলকে রোজা রাখার তৌফিক দান করেছেন। আল্লাহ তাআলা পবিত্র কালামে মজিদের মধ্যে যারা মুমিন বান্দা, যারা ঈমান এনেছে, তাদেরকে সম্বোধন করে বলছেন, হে মুমিনিন, হে ঈমানদারগণ, তোমাদের উপরে রোজা ফরজ করা হয়েছে, তোমাদের উপরে রোজা ওয়াজিব করা হয়েছে, যেমন তোমাদের পূর্বপুরুষদের উপরে ওয়াজিব করা হয়েছিল, ফরজ করা হয়েছিল, যাতে করে তোমরা লাআল্লাকুম তাত্তাকুন, পরেজগার হতে পারো, মুত্তাকি হতে পারো। তো আল্লাহ তাআলা কোরআন শরীফের মধ্যে রোজা আমাদের সকলের জন্যে ওয়াজিব করে দিয়েছেন। কিন্তু এই রোজা গরমের সময় হতে পারে এবং ঠান্ডার সময়ও হতে পারে, কিন্তু তার নেকি আলাদা আলাদা আছে। যদি গরমের সময় কোনো রোজাদার রোজা রাখে, তাহলে তার গুরুত্ব ফজিলাত অনেক বেশি। কেন? তাকে অনেক কষ্ট করতে হয়, পিপাসা বৃদ্ধি পায় এবং ক্ষুধার্ত তাকে আরও বাড়িয়ে দেয় এবং অনেক দিক থেকে তার অসুবিধা হয়, যার কারণে গরমের সময় যদি রোজা রাখা হয়, হাদিসের মধ্যে এসেছে যে জিহাদের ন্যায়, আল্লাহর রাস্তায় জিহাদ করলে যে নেকি পাওয়া যায়, সেই নেকি পাওয়া যায় যদি একজন রোজাদার গরমের সময় রোজা রাখে। তো রোজা আমাদের সকলের উপরে ওয়াজিব আছে, যে তার আহকাম, তার নিয়ম কানুন, মাসলা মাসাইল যে অনুযায়ী যেগুলো আছে আমাদের জন্যে, সেগুলো যদি আমরা একবার ধারণ করি এবং সেগুলো যদি আমরা পাঠ করি, তাহলে বুঝতে পারবো যে কাদের উপরে রোজা ওয়াজিব আছে, কাদের উপরে রোজা ওয়াজিব নেই। সেগুলো আমি এখানে বয়ান করতে যাচ্ছি না, কেননা অনেক লম্বা হয়ে যাবে। তো আসুন, জনাবে ঈসা আলাইহিস সালাম আল্লাহর এক নবী, যা আজও পর্যন্ত তিনি জীবিত আছেন। কিছু কিছু নবীরা আজও পর্যন্ত জীবিত আছেন। তাদের মধ্যে একটি নবী হচ্ছে জনাবে ঈসা আলাইহিস সালাম, যাকে খোদাবন্দে আলম আজও জীবিত রেখেছেন। জনাবে ঈসা আলাইহিস সালামের মা জনাবে মারিয়াম যখন দুনিয়া থেকে বিদায় নিলেন, তো জনাবে ঈসা আলাইহিস সালাম দাফন কাফন গোসলের সমস্ত দিক থেকে ব্যবস্থা করলেন। জনাবে ঈসা আলাইহিস সালাম নিজের মাদারে গ্রামী জনাবে মারিয়ামকে দাফন করলেন। জনাবে মারিয়ামকে দাফন করার পর এক সময় জনাবে ঈসা আলাইহিস সালাম নিজের মায়ের রূহর সাথে মুখাতাব হয়ে সম্বোধন করে তিনি জিজ্ঞাসা করলেন, এ আমার মাদারে গ্রামী, এ আমার আম্মি জান, আপনি বলুন, যদি পরওয়ারদিগারে আলম আপনাকে দুনিয়াতে ফিরিয়ে দেন, তাহলে আপনি দুনিয়াতে যাবার পরে কোন কাজগুলো করবেন? অর্থাৎ আপনার ফিরে যাওয়া, দুনিয়াতে যদি ফিরে যাওয়া হয়, দুনিয়াতে যদি আপনি ফিরে যান, তাহলে আপনার মনে সব থেকে ভালো আমল কি আছে যেগুলো আপনি আদায় করবেন? তো জনাবে মারিয়াম জনাবে ঈসা আলাইহিস সালামকে তখন বলেছিলেন,
এই ঈসা, আমার লাল, এই ঈসা, আল্লাহ তাআলা যদি আমাকে হায়াত দেন, অর্থাৎ যদি আমি দুনিয়াতে ফিরে যাই, তাহলে আমার মধ্যে দুটো বড় ইচ্ছা আছে, সেই দুটো ইচ্ছাকে আমি পুরো করতাম। তার মধ্যে একটি কি? একটি হচ্ছে যদি ঠান্ডার সময় হোক না কেন, ঠান্ডা আছে, খুব ঠান্ডা পড়ছে, সর্দির সময়, সর্দি, মানুষের ঠান্ডার জন্য সর্দি লেগে যায়, মানুষ ঘর থেকে বার হতে পারে না, খুব কষ্ট হয়। তো সেই ঠান্ডার সময় যদিও বা হয়, তাহলে আমি সেই রাতে কায়াম করে, অর্থাৎ আল্লাহর ইবাদতে রত হতাম, আল্লাহর ইবাদত করতাম। যদি আমার কষ্ট হোক, ঠান্ডা লাগুক না কেন, তারপরেও আমি আল্লাহর ইবাদত করতাম। কেননা ঠান্ডার সময় মানুষকে সব থেকে কষ্ট হয় ইবাদত করতে। তো আল্লাহ তাআলা যদি আমাকে হায়াত দান করতেন, তাহলে আমি দুনিয়াতে যাওয়ার পরে আমার মনের যে বাসনা, সেটি তার মধ্যে একটি হচ্ছে এই কি আমি ঠান্ডার সময় রাতে আল্লাহর ইবাদত করতাম। আর দ্বিতীয় যে আমার মনে বাসনা, সেটি হচ্ছে কি আল্লাহ তাআলা যদি আমাকে দুনিয়াতে ফিরিয়ে দেন, তাহলে আমি রোজা রাখতাম, যদিও বা গরমের সময় হোক না কেন। তো জনাবে ঈসা আলাইহিস সালাম যখন নিজের মাদারে গ্রামী জনাবে মারিয়ামকে জিজ্ঞাসা করলেন, তো জনাবে মারিয়াম দুটো ইবাদতের কথা উল্লেখ করলেন যে জনাবে মারিয়াম এই দুটো ইবাদতকে কত ভালোবাসেন। এর মানে হচ্ছে আল্লাহর দরবারে এই দুটি ইবাদত অনেক গুরুত্বপূর্ণ, যে ইবাদতের জন্যে জনাবে মারিয়ামের মতো এক নারী, তিনি আল্লাহর কাছে এটাই বলছেন যে যদি দুনিয়াতে যদি আমাকে ফিরিয়ে দেওয়া হয়, তাহলে আমি দুটো আমল করতাম। একটি হচ্ছে ঠান্ডার সময় আমি দাঁড়িয়ে আল্লাহর ইবাদত করতাম, আর দ্বিতীয় জিনিস হচ্ছে এই যে গরমের সময় হোক না কেন, আমি আল্লাহ তাআলার জন্যে রোজা রাখতাম। তাহলে রোজার কত ফজিলাত আছে, কে জনাবে মারিয়াম কামনা করছেন যে যদি আমি দুনিয়াতে ফিরে যাই, তাহলে আমি রোজা রাখতে পারতাম। তো এই রোজার জন্যে অনেক কিছু হাদিসের মধ্যে উল্লেখ করা হয়েছে যে রোজার ফজিলাত কি আছে। একটি হাদিসের মধ্যে এসেছে যে আস-সাওমু জুনদুম মিনান নার, হাসরের ময়দানে যখন নিয়ে যাওয়া হবে, গুনাহগার বান্দা আছে, যখন তাকে ফেরেশতারা নিয়ে যাবেন জাহান্নামের দিকে নিক্ষেপ করতে, এমন সময় এক ওদিক থেকে মানুষ রূপে আসবে এবং বলবে, তোমরা একে ছেড়ে দাও, কেন তোমরা নিয়ে যাচ্ছ, কোথায় নিয়ে যাচ্ছ? ফেরেশতারা তখন বলবেন যে গুনাহগার বান্দা আছে, একে জাহান্নামে আমরা নিক্ষেপ করতে চাই। তখন তার সামনে যে ব্যক্তি থাকবে, সে নিজেই বলবে, না, তুমি একে জাহান্নামে নিক্ষেপ করতে পারবে না। ফেরেশতারা জিজ্ঞাসা করবেন, তুমি এর কি হও, তুমি কেন এখানে সাহায্য করতে এসেছো? তখন সে নিজেই বলবে, আমি হচ্ছে এর রোজা, এ দুনিয়াতে রাখতো, আমি রোজা আছি, আমি তার বাধা দেওয়ার জন্য এসেছি। তাই হাদিসের মধ্যে বলা হয়েছে কি আস-সাওমু জুনদুম মিনান নার, রোজা জাহান্নামের আগুন থেকে রক্ষা করে। অতএব দুনিয়াতে যদি মানুষ রোজা রাখে, তাহলে সে জাহান্নাম থেকে মুক্তি পেতে পারবে। সুতরাং আমাদের সকলকে রোজা রাখা উচিত। এবং রোজার সাথে সাথে আরও কিছু বলা হয়েছে যে রোজাদার যদি ঘুমায়, তো তার ঘুমানো ইবাদত আছে। একজন রোজাদার যদি ঘুমায়, তার জন্য ইবাদত বলা হয়েছে। এবং যেমন এর আগেও বলা হয়েছে বিভিন্ন হাদিসের মধ্যে, যে একজন ব্যক্তি ঘুমাতে যাচ্ছে, যদি ওযু করে ঘুমায়, তাহলে সে ঘুমিয়ে আছে, কিন্তু আসলে সে কি আছে? সে আল্লাহর ইবাদতে রত আছে। তো ঘুমানোর পূর্বে যদি ওযু করে ঘুমানো হয়, তো এর মানে হচ্ছে সে ঘুমিয়ে আছে কিন্তু আল্লাহর ইবাদতে আছে। ঠিক তদ্রূপভাবে একজন রোজাদার যদি রোজা অবস্থায় সে ঘুমায়, তাহলে তার ঘুমানোর জন্যে আল্লাহ তাআলা নবীদের মাধ্যমে বলে দিয়েছেন, তার ঘুম হলো ইবাদত। তাহলে রোজার কত ফজিলাত আছে, কিন্তু এর সাথে সাথে দুঃখের বিষয়, যদি আমরা রোজা না রাখি, কিন্তু তার অনেক অনেক কঠোর আযাব আছে।
যেগুলো হাদিসের মধ্যে অনেক জায়গায় বর্ণনা করা হয়েছে। সংক্ষিপ্তভাবে আমি বয়ান করতে চাই। দেখুন, একজন রোজাদার যদি সে ইচ্ছাকৃতভাবে রোজা না রাখে, এক অসুস্থ হলো, কোনো কারণবশত সে রোজা রাখতে পারলো না, হয়তো মুসাফির সফরের জন্য কাজা হলো, নতুবা কোনো অসুস্থর কারণে সে রোজা রাখতে পারলো না, তো তার জন্য বলা হলো রমজান মাসের পরে তুমি ওই রোজার বদলে একটি রোজা তুমি আদায় করে দেবে, অর্থাৎ কাজা আদায় করবে। কিন্তু ওই রোজাদার যদি ইচ্ছাকৃতভাবে রোজা না রাখে, তো তার জন্য বলা হয়েছে যে একটি রোজার বদলে 60টি করে রোজা রাখতে হবে, অর্থাৎ 2 মাস করে তাকে রোজা রাখতে হবে। যদি আমরা হিসাব করি, খোদা না করুক একজন রোজাদার, একজন আল্লাহর বান্দা, সে রোজা রাখতে পারেনি, অর্থাৎ রোজা ইচ্ছাকৃতভাবে রাখেনি, তো তার জন্য বলা হয়েছে কি যে 1 মাস যদি সে রোজা না রাখে তাহলে 60 মাস আর এদিকে 1 মাস, 61 মাস তাকে রোজা রাখতে হবে। মানে 1800-র অধিক তাকে প্রায় রোজা রাখতে হচ্ছে। তাহলে বুঝতে হবে যে এই রোজার কত ফজিলাত আছে, যে যদি রোজা আমরা রাখি তাহলে কত আমরা নেকি পাবো। আর যদি রোজা থেকে আমরা দূরে চলে যাই তাহলে এর জন্যে কঠোরভাবে আযাব আছে এবং কঠোর শাস্তি আছে। যে একটি রোজা যদি আমার থেকে বাদ চলে যায়, একটি রোজা যদি ইচ্ছাকৃত না রাখি, তাহলে একটি রোজার বদলে 60টি করে রোজা আমাকে রাখতে হবে। তাহলে আমাদেরকে বুঝতে হবে যে রোজা যদি আমরা না রাখি তাহলে আল্লাহ তাআলার তরফ থেকে আমাদের শাস্তি কি আছে, আল্লাহ তাআলার তরফ থেকে আমাদের উপরে কতগুলো রোজা রাখতে হবে। তাই বলি যে রমজান মাসে আমাদের সকলকে রোজা রাখা উচিত। আমরা যেন এই রমজান মাসে আল্লাহর ঘনিষ্ঠ মেহমানদের মধ্যে যেন অন্তর্ভুক্ত হতে পারি, আমরা যেন আল্লাহর মেহমান হতে পারি। আল্লাহ তাআলার এই রমজান মাসে আল্লাহ তাআলার মেহমান হতে পারি। যখন আমরা আল্লাহর মেহমান হব তো রোজাদারের দোয়া কবুল হবে। আল্লাহ তাআলা সে রোজাদারকে পছন্দ করবেন, তার গুনাহে কাবিরা সাগিরাকে মাফ করা হবে। আল্লাহ তাআলা তার উপরে বিশেষ রহমত, নেমান, মাগফিরাত, বরকত অবতীর্ণ করবেন। আল্লাহ তাআলার কাছে আমরা সকলেই দোয়া করি, এ আল্লাহ তুমি রহমান রহিম, গফফার, যুনুব, সত্তার, উয়ুব, হে পরওয়ারদিগার আমাদের সকলকে পবিত্র রমজান মাসে রোজা রাখার তৌফিক দান করুন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলি মুহাম্মাদ ওয়া আজ্জিল ফারাজা।